নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোন এক পাহাড়ের পাদদেশে কোরআন কারীমের দাওয়াত দিচ্ছেন, হাদিসের কথা বলতেছেন, ইতিহাস ইসলামের কথা বলতেছেন, দ্বীনের কথা বলতেছেন। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার মধ্য থেকে দেখতেছেন আল্লাহর নবী ওই পাহাড়ের পাদদেশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআন কারীম শোনাচ্ছেন। জয় বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের দাওয়াত তিনি দিচ্ছেন। হযরত আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছেন, তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহর আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন বৃষ্টি হচ্ছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা পড়তে পড়তে নবীজির চেহারা মোবারক ভিজে যাচ্ছে। তিনি দেখতে পারতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করলেন, আরে আমার স্বামীর চেহারা মোবারকটা তো আসমানের পানি লেগে লেগে ভিজে যাচ্ছে। এই চিন্তা করতে করতে তিনি একটা চাদর নিলেন আর মনে মনে বললেন, হুজুর যখন তার দাওয়াতি কাজ কাম সেরে যখন হুজরার মধ্যে প্রবেশ করবে, আমি স্ত্রী হিসাবে আমি আমার রাসূলের চেহারা মোবারকটা এই চাদর দিয়ে মুছে দিব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার দাওয়াতি কাজগুলো শেষ করে সাহাবায়ে কেরামদের সাথে নসিহত শেষ করে যখন হুজরার মধ্যে প্রবেশ করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার এদিকে যান, ওদিকে যান, এদিকে যান, ওদিকে যান। নবী আমার ডাকতে বলছেন, আয়েশা রে এমন করতেছো, এমন তো করো না, এমন করো কেন? ঘটনাটাকে আমাকে একটু খুলে বুঝিয়ে বলো, কি হয়েছে বলো না আয়েশা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওই দূরে কোনো এক পাহাড়ের পাদদেশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছেন, আমি আয়েশা হুজরাত থেকে দেখতে পারতেছি আসমান থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে। ওই বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা ফোঁটা আপনার ফোঁটা ফোঁটা পানিগুলো আপনার কেনায় কোণে আপনার শরীর মোবারকে লেগে ভিজে যাচ্ছে। আমি মনে করলাম নবীর আবার অসুস্থ হয়ে পড়বে, আমি ঘরের মধ্যে যখন প্রবেশ করবে এই দোয়াইটা নিয়ে আমি আপনার শরীর মোবারক মুছে দেব। কিন্তু আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন হুজরার মধ্যে প্রবেশ করেন, আল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, এক ফোঁটা পানি আপনার চেহারা মোবারকে আর লেগে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, আয়েশা তুমি যেটা দেখছো আসমান থেকে আল্লাহর রহমতের বৃষ্টি, যেটা বৃষ্টি পড়তেছে আমার চেহারা মোবারকের মধ্যে লেগে আমার চেহারা ভিজে গিয়েছিল, আসলে ওটা আল্লাহর রহমত পড়ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে ইসলামের ইতিহাসে হাদিসের কোরআন হাদিসের কথা বলা হয়, কোরআনের কথা আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষিত করতে থাকেন। সুবহানাল্লাহ। ওই বৃষ্টিতে শরীর ভেজে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা এখানে বসে আছি, জান্নাতের মধ্যে বসে আছি, আমাদের উপরেও কি আল্লাহর রহমত নাযিল হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। এই জন্য খেয়াল করতে হবে, চোখ থাকতে হবে, মনোযোগ লাগিয়ে কোরআন কারীমের আলোচনা শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছেন, কথা বলুন ঠিক কিনা? আমাদের নবী যিনি হচ্ছেন বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী, তিনাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসেছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুআজিজা দান করেছেন, অগণিত মুআজিজা দিয়েছেন। তার মধ্যে সর্বোচ্চ মুআজিজা যেটা আল্লাহ তাআলা দিয়েছেন তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কারীম আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু এই মুআজিজাটা তিনি নিয়ে যান নাই, সাথে করে নেন নাই, তার উম্মতদের জন্য এই মুআজিজা দুনিয়াতে রেখে গিয়েছেন।
আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন দুইটা কথা মানুষদের পৃথিবীবাসীদেরকে বলেছেন, হে আমার উম্মতেরা, আমি নবী চলে যাচ্ছি, তোমরা যদি দুইটা ফলো করতে পারো, দুইটা জিনিস ফলো করে জীবন যাপন করতে পারো, একটা হলো আল্লাহর কোরআন আর দ্বিতীয়টা হচ্ছে আমি রাসূলের হাদিস। এই দুইটা আমার সুন্নাহ এবং কোরআন মেনে যদি তোমরা জীবন যাপন পরিচালনা করতে পারো, আমি নবী কথা দিলাম কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। ঠিক কি না? তো এখন আমাদেরকে কোরআন ওয়ালা হতে হবে, কোরআন ছাড়নে ওয়ালা হওয়া যাবে না। ঠিক কিনা বলুন? এই কোরআনে কারিমের দাওয়াত